নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। রাজ্যে প্রতিনিয়ত চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে। কোথাও বাড়িঘরের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল, কোথাও শিক্ষা প্রতিষ্ঠানে চোরের দলের হানা, এমনকি সরকারি গাড়ি পর্যন্ত চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। তবে অবশেষে চুরি যাওয়া সরকারি গাড়ি সহ আটক করা হয়েছে এক চোরকে। ঘটনা কমলপুর মহকুমা সালেমা থানার মেন্দি এলাকা থেকে। দক্ষিণ ত্রিপুরার শান্তিবাজারে কৃষি দফতরে এই চুরির ঘটনাকে কেন্দ্র করেই তীব্র চাঞ্চল্য ঘটে। তবে জানা যায় আজ সকাল আনুমানিক 10:30 নাগাদ মুঙ্গিয়াগামী নাকা পয়েন্ট থেকে খবর আসে যে আগরতলা থেকে আমবাসার দিকে একটি নম্বরবিহীন বুলেরো গাড়ি দ্রুত গতিতে আসছিল। নাকা পয়েন্টে গাড়িটিকে থামানোর জন্য সিগন্যাল দেওয়া হলেও চালক তা অমান্য করে নাকা ভেঙে পালিয়ে যায়। ঘটনার পরই আমবাসা থানাকে সতর্ক করা হয়। পরে খবর আসে গাড়িটি কমলপুরের দিকে যাচ্ছে। আর সে অনুযায়ী সালেমা থানার ওসি দীপক দাস থানা স্টাফদের নিয়ে সালেমা থানার সামনে নাকা পয়েন্ট তৈরি করে গাড়িটি আটকানোর চেষ্টা করে, কিন্তু অভিযুক্ত গাড়িটি সেখানেও নাকা ভেঙে কমলপুরের দিকে পালিয়ে যায়। এরপর সালেমা থানার পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করে। শান্তিবাজার এলাকায় পৌঁছে গাড়িটির চালক রাস্তা বন্ধ দেখে পুনরায় সালেমার দিকে ফিরে আসে। ধাওয়ার এক পর্যায়ে গাড়িটি বিভিন্ন গ্রামীণ রাস্তায় ঢুকে পড়ে। শেষ পর্যন্ত মেন্দি এলাকায় একটি রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সামনে থেকে গাড়িটিকে আটক করতে সক্ষম হয়। তবে গাড়ি থামিয়ে চালক ঘটনাস্থলে জঙ্গলে পালিয়ে লুকিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পুলিশ জঙ্গলে চিরুনি তল্লাশি চালিয়ে চালককে আটক করেছে। এ বিষয়ে কি বলছেন পুলিশ, শোনাবো। স্যার, এখানে যে গাড়িটা ধরা হয়েছে স্যার, ঘটনাটা কি স্যার? ঘটনাটা আজ সকাল অনুমান 10:30 নাগাদ আমাকে মুঙ্গিয়াকামি থানা থেকে, মুঙ্গিয়াকামি যে থানার নাকা পয়েন্ট, সেই নাকা পয়েন্ট থেকে একটা পয়েন্ট দেয় যে ওরা মুঙ্গিয়াকামি থাকে আগরতলা থেকে আমবাসার দিকে আগত একটি নাম্বারলেস বুলেরো গাড়িকে সন্দেহজনকভাবে তারা দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়। কিন্তু ওই গাড়িটি ওই নাকা পয়েন্টের সিগন্যাল না মেনে নাকা ভেঙে পালিয়ে আসে, আমবাসার দিকে পালিয়ে আসে। যথারীতি আমবাসা থানাকেও খবরটি জানানো হয় এবং আমবাসা থানা মুঙ্গিয়াকামের থানার গাড়িও কিছু কিছু ধাওয়া করে। সেই সঙ্গে আমাকে খবরটা পাঠানো হয় যে সে নাকি ওই গাড়িটি নাকি কমলপুর রুট ধরে সালামার দিকে আসছে। যথারীতি আমি আমার থানার যত স্টাফ আছে সকলকে নিয়ে আমার থানার সামনে যে নাকা পয়েন্ট, সেই নাকা পয়েন্টে গাড়িটিকে আটকানোর চেষ্টা করি। কিন্তু সে ওই নাকা পয়েন্টও, আমাদের সালেমা থানার সামনে যে নাকা পয়েন্ট, সেই নাকা পয়েন্টও সে ভেঙে কমলপুরের দিকে ধাবিত হয়। যথারীতি সঙ্গে সঙ্গে আমরাও আমাদের গাড়ি নিয়ে এসেরা তার পিছু পিছু ধাওয়া করি। পিছু ধাওয়া করার পর ওদিকে শান্তিবাজার আমাদের স্টাফ আছে, ওখানেও আমরা বার্তা পাঠাই সঙ্গে সঙ্গে যে করে হোক গাড়িটাকে আটকানোর জন্য। এদিকে শান্তিবাজার পার্টিও বাজারের মধ্যে এবং পুরো রাস্তা ব্লক করে রাখে। তখন ওই গাড়িটা শান্তিবাজার গিয়ে পৌঁছা মাত্র দেখে যে বাজারের মধ্যে রাস্তা ব্লক, তখন সে আবার বেক করে আসে। এভাবে আমরা তার কিছু ধাওয়া করতেছি। সে বিভিন্ন জায়গায় রাস্তা ঢুকতে থাকে, ঢুকে আবার ঘুরিয়ে নেয়। এইভাবে ঘুরতে করতে করতে এবং শেষ মুহূর্তে সে মেন্দি সালেমা থানা আন্ডারে মেন রুটে ঢুকে, তখন মেন্দি রাস্তা থেকে এসে আমরা গাড়িটিকে আটক করতে সক্ষম হই। গাড়িটিকে আটক করার সঙ্গে সঙ্গে সে গাড়ির ড্রাইভার গাড়ি থেকে লাফ দিয়ে নেমে জঙ্গলে লুকিয়ে যায়। সঙ্গে সঙ্গে আমরা জঙ্গল সার্চ করে ড্রাইভারকেও ডিটেন করি এবং গাড়িটিকেও ডিটেন করি। তখন আমাদের সন্দেহ ছিল গাড়িতে নাকি কোনো কন্ট্রাভেন্স আইটেম আছে, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে লোকাল পাবলিক সরকারের সামনে, সিনিয়র অফিসার সকলের সামনে ওরা ভালো করে সার্চ করে দেখা করছে না, গাড়িতে কোনো কন্ট্রাভেন্ট আইটেম নেই। এরপরে গাড়িটি থানাতে ডিটেন করে নিয়ে আসি। ডিটেন করে নিয়ে আসার পর আমাদের ধলাই কন্ট্রোল থ্রুতে খবর পাই যে গাড়িটি নাকি সাউথ ডিস্ট্রিক্ট থেকে চুরি হয়েছে এবং এইবার আপনারা শুনলেন গাড়িটি সাউথ ডিস্ট্রিক্ট থেকে চুরি হয়েছে। তবে আরো জানান পুলিশ যে গাড়িটির সামনে এবং পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা শব্দটি ছিল এবং সেটিও মুছে ফেলা হয়। গাড়ি থেকে কিছু সরকারি দপ্তরের ফ্ল্যাক্স এবং একটি সাময়িক অস্ত্র উদ্ধার হয়েছে। তবে বর্তমানে গাড়িটিকে সালেমা থানায় নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে পুরো ঘটনার ইতিমধ্যেই তদন্ত করছে পুলিশ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।